বাচ্চাদের খুশির থেকে বড় কিছু আর এই দুনিয়াতে কিছুই নাই। আপনার সন্তান যদি সবসময় হাসি খুশি থাকে তাহলে আপনার মনও ভালো থাকবে, এটাই স্বাভাবিক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অনেকদিন পরে আপনাদের মাঝে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। তো এটা হচ্ছে নীলফামারী জেলার জলঢাকা উপজেলায় একটা 36 দিনব্যাপী ক্ষুদ্র কুটির মেলা হচ্ছে। তো ঘরে বসে না থেকে ভাবলাম একটু ঘুরে আসি। ওখানে গিয়ে যে রাজু ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে, উনি আবার এখানকার জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর। তো ওনার কাছ থেকে একটু আমার আইডিতে সমস্যা ছিল, সেটা সমাধান করে নিলাম। এরপরে এখানে ভাবিকে নিয়ে গেছিলাম, ভাবি আর আমি সহ একটু ভিডিও করে নিলাম, তারপরে ঘুরলাম আমরা। আসলে ব্লগাররা যেখানে যায় সেখানে ব্লগ করবে না তা কি হয়? আমরা 2 ব্লগার মিলে চলে গিয়েছিলাম। আমি তো ওইদিকে ভিডিও করছি, ওইদিকে ভাবিও ভিডিও করছে। আর এখানে প্রায় অনেক মানুষই ভিডিও করার জন্য এসেছে। আসার পরে যা বুঝলাম আর কি, এখন আর মেলায় কিছু কিনতে যায় না বা ঘুরতেও যায় না, তারা শুধু ভিডিও নিয়েই পড়ে থাকে। যাই হোক, দিনকালই এখন এরকম পড়েছে। তারপর আমরা মেলার ভিতরের দিকে যাচ্ছিলাম। আমার মেয়ে হচ্ছে অনেক দিন থেকে জাম্পিংয়ে উঠতে চাচ্ছে, আরও 2 বার আসছিলাম কিন্তু রাত হওয়ার কারণে উঠতে পারি নাই। আজকে আমরা গিয়েছিলাম সন্ধ্যার দিকে, যাতে করে বাচ্চাদেরকে সব খেলনায় তুলতে পারি। তো এদিকে যাওয়ার সময় প্রচণ্ড গরমের মধ্যে এই যে এখানে একটা নাগরদোলা আছে, এই জায়গায় যখন দাঁড়াচ্ছিলাম অনেক সুন্দর একটা বাতাস, তাই ভাবলাম এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকি। কিন্তু মেয়ের জোরাজোরিতে আর এখানে দাঁড়ানো হলো না, কারণ সে জাম্পিংয়ে উঠবে। এজন্য তাকে নিয়ে চলে গেলাম জাম্পিংয়ে ওঠার জন্য। এখানে আসার পরে আমরা তো জানি যে চিকলি পার্ক যেহেতু উঠছিলাম, যে 100 টাকা দিলে সারাদিন আনলিমিটেড এখানে চড়তে পারবে। কিন্তু এখানে আবার এরা বাটপাড়ি শুরু করছে যে 50 টাকা দিয়ে মাত্র 5 মিনিটের জন্য। আমার মেয়েটা ছোট, ওর উঠতেই ধরেন 5 মিনিট সময় চলে গেছে। তো ভাবির ছেলে ছিল, ওকে উঠতে একটু সাহায্য করেছে, এর জন্য তাও একটু তাড়াতাড়ি উঠতে পারছে। কিন্তু এই যে মেলার মধ্যে যে এগুলা 5 মিনিট 10 মিনিট করে আমাদের কাছ থেকে টাকা এরা এভাবে নিচ্ছে, এটা কিন্তু মানে খুবই একটা জঘন্যতম কাজ। যাই হোক, ছোট বাচ্চারা যেহেতু ওঠে, আরও একটু সময় দিলে ভালো হতো, যেহেতু তারা 50 টাকা করে নেয়। তারপরে এখানে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখছিলাম। ওদের খেলা দেখতে আমাদেরও ভালো লাগে, মনে হয় আমরাও ছোটোবেলায় আবার ফিরে গিয়েছি। যাদের ছোট বাচ্চা আছে তারা এই মুহূর্তটা ফিল করবেন আর কি। তো এদের এই খেলা দেখতে দেখতে ভাবলাম যে ক্ষুধা পেয়েছে, আমরা কিছু খেয়ে আসি। কিন্তু যেতে ধরে দেখি আমার মেয়ে বারবার পড়ে যাচ্ছে। তো সামান্য একটু দুর্ঘটনা হলেই অনেক বড় কিছু হয়ে যাবে, এই জন্য আর গেলাম না। দেখতে থাকুন তাদের দুষ্টামি। তাদের খেলাধুলা শেষ হওয়ার পরে আমরা নৌকায় ওঠার জন্য গিয়েছিলাম। তো আমি ভেবেছিলাম যে নৌকায় ওঠার পরে হয়তো ভালো লাগবে, কিন্তু ভাই যখন উঠছি মনে হচ্ছে যে আমার ভিতরে সব উলটপালট হয়ে যাচ্ছে। আমি কখনোই এই সব নৌকা টোকায় চড়ি না, কারণ আমার মাথা খুব ব্যথা করে। নাগরদোলায় তো আরও আমি ভয়েই উঠি না। যাই হোক, একটু নৌকাতে উঠছি। ওঠার পরে তো ভালোই লাগছে, কিন্তু যখন বেশি জোরে ওঠানামা, আমি তো ভালোই ছিলাম কিন্তু ভাবির অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। ভাবির ভিডিও আমি দিয়েছিলাম। যাই হোক, তারপরে ওখান থেকে নেমে দেখি এখানে একটা পিচ্চি তার হাতে তার ভালোবাসার নাম লিখতেছে। ভাই কি দুনিয়া আসলো! দেখুন তো ছেলেটার বয়স কেমন হবে, হয়তো 10 অথবা 12 হবে, আর সে তার গার্লফ্রেন্ডের নাম লিখছে। যাই হোক, সেটাও আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য। ভালোবাসায় কোনো বয়স মানে না, এটা আমি তাকে দেখেই বুঝলাম। আপনারা যখন মেলায় আসবেন আপনার প্রিয়জনের নামটা এভাবে লিখে নেবেন, তাহলে দেখবেন ভালোবাসা অনেকটা বেড়ে গিয়েছে। যাই হোক, ছেলেটার সম্মান আর না খায়। এখন দেখলাম কতগুলা পিঠার দোকান।